তোমার বন্ধু ভিক্ষা করে খায়, তাকে একটু দণ্ড দিতে পারো না? বলছে আমি দিতে চাই, সে নেই না, একটু চেষ্টা করে দেখতে পারো। এই যে 3 দিন না খেয়ে আছে, দেখো দেখো তার কত কষ্ট, একটু পায়েস নিয়ে যাও না। পরীক্ষা করতে বলছো, আমি একটু দেখতে চাই। ব্রাহ্মণের বেশ ধারণ করে গোবিন্দ একটু পায়েস নিয়ে গিয়েছিলেন, কিন্তু ঠিক সেই সময় হাতির উপরে উঠে সেখানকার রাজা যাচ্ছিলেন, আর হাতির সুর দিয়ে সেই পায়েসের বাটিটাকে ফেলে দিলেন। গোবিন্দ বললেন, দেখো কর্মে যদি না থাকে, আমি চেষ্টা করলেও কাউকে দিতে পারি না। প্রারব্ধ কর্ম ভজনের দ্বারা দূর হয়, এমনকি আয়ু যদি কারো সৎকর্মের দ্বারা আয়ু বর্ধিত হয়ে যায়। কিন্তু দ্রৌপদী, তুমি ভবিষ্যতের কার্য কর্ম ফল এগুলো কখনো জানার চেষ্টা করিও না। অতীত কেমন ছিল তার উপরে বর্তমান দাঁড়িয়ে থাকে। তোমার বর্তমানের কর্ম ভবিষ্যৎ বিনির্মাণ করে। বর্তমানে যা করবে তার দ্বারা ভবিষ্যৎ বিনির্মিত হয়। দ্রৌপদী নাচুর বান্দা না গোবিন্দ, আমাকে জানতেই হবে। গোবিন্দ জানালেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে 39,36,600 জন সৈন্য অংশ নিয়েছিল। কয়জন বাবা? 39,36,600 জন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিল। 18 দিন যুদ্ধ শেষে মাত্র জীবিত রইল 10 জন। 39,36,600 জনের মাঝে মাত্র 10 জন জীবিত রইল। দ্রৌপদী, তোমার পঞ্চস্বামী ব্যতীত পাণ্ডুর বংশে আর কেউ বেঁচে থাকবে না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে দ্রৌপদী আশা রেখে ভুলণ্ঠিত হলেন, গোবিন্দ, আমি এই যুদ্ধ চাই না, আমি যুদ্ধ চাই না। কার জন্য এই যুদ্ধ আমি করবো? যদি আমার সন্তান বেঁচে না থাকে, তুই কেউ বেঁচে না থাকে, রক্তের গঙ্গা বইবে, সকল শ্রীরাল টেনে হিসড়ে নিয়ে যাবে মৃত সবকে। আমি চাই না এই যুদ্ধ, আমি এই যুদ্ধ চাই না। আমার প্রয়োজন নেই এই সংগ্রাম প্রতিষ্ঠা করা। অর্জুন যেমন যুদ্ধ করতে রাজি ছিলেন না, গোবিন্দ তাকে উপদেশ দিয়ে রাজি করালেন। সর্বপ্রথম জ্ঞান উপদেশ দ্রৌপদীকে গোবিন্দ দান করেছিলেন, মহাভারতে আছে। দ্রৌপদীকে জ্ঞান উপদেশ দিলেন, মহৎ যারা বৃহৎ স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে ত্যাগ করতে হয় সখী, মনকে শক্ত করতে হবে। এই জগতে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তুমি এক অমূল্য চরিত্র। তুমি যদি ভেঙে পড়ো, দুষ্কৃতিকারীর বিনাশ হবে কি করে, ধর্মের সৃজন হবে কি করে? তুমি যুদ্ধ চাও আর না চাও, প্রকৃতির করাল কবলে একদিন তুমিও পতিত হবে। তুমি এই পোশাকটাকে পরিবর্তন করে অন্য কোন পোশাক পরিধান করবে, কিন্তু মনে রাখবে তুমি থাকবে না, ও থাকবে না, দুর্যোধন দুঃশাসন থাকবে না, কিন্তু তুমি তোমার এই মহৎ কর্মের দ্বারা জগতে তুমি তোমার নামটাকে স্বর্ণ অক্ষরে লিখে যেতে পারো। তুমি তোমার মহৎ কার্য দ্বারা, কীর্তির দ্বারা মৃত্যুকে জয় করতে পারো। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। ঋষি কবির ভাষা। জ্ঞান উপদেশ দান করে দেহাত্ম বুদ্ধি থেকে দূরে সরিয়ে আত্মতত্ত্বের সঞ্চার করে দ্রৌপদীর অশ্রু মুছিয়ে দিলেন গোবিন্দ। তার পঞ্চপুত্র বাঁচবে না, অভিমন্যু বাঁচবে না, দ্রৌপদী জানলেন। অভিমন্যুকে যখন গোবিন্দ বিয়ে দিয়েছিলেন তখন তার বয়স কত ছিল? 14 বছর। 14 বছর বয়সী অভিমন্যু। এই 14 বছর মানে তৎকালীন সময়ে মানুষের আয়ু ছিল 1000 বছর। এই অনুযায়ী 14 বছর। 14 বছরে অভিমন্যু উত্তরার সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ করিয়ে গোবিন্দ দিলেন, কারণ তিনি বংশধর রাখতে চাচ্ছেন। যদি এই কার্যটা গোবিন্দ না করতেন তাহলে কলিহত মনুষ্যজীবী ভাগবতকে প্রাপ্ত হতে পারত না, ভাগবতের প্রকাশ হতো না। তাই অভিমন্যু উত্তরার বিবাহ হলো। অভিমন্যু সপ্তরথীর দ্বারা চক্রবুহে দেহ রাখলো, আমরা তাই জানি। উত্তরার গর্ভে সন্তানকে বিনষ্ট করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রকে নিক্ষেপ করেছিল।
তখনই উত্তরা গোবিন্দের চরণে শরণ নিয়ে বিলাপ করেছিলেন। নয়নীর জলে বশীভূত হয়ে গোবিন্দ উত্তরার গর্ভে প্রবেশ করে ব্রহ্মাস্ত্রকে নিজের শরীরের মাঝে প্রবেশ করালেন। মায়ের কাতর আর্তনাদে, মায়ের কঠোর সাধনার পরীক্ষায় সন্তান সেদিন উত্তীর্ণ হলো। মায়ের সাধনায় অশ্রু সজল আর্তনাদে পরীক্ষা দিয়ে গর্ভের মাঝে উত্তীর্ণ হয়ে জগতে প্রকাশ হলো পুত্র। সেই পুত্র সন্তানের নাম রাখলেন গোবিন্দ পরীক্ষিত। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ জগৎ সংসারে সেই তো পরীক্ষিত। এই সংসার পরীক্ষা ক্ষেত্রে পরীক্ষা দিয়ে যে উত্তীর্ণ হতে পেরেছে, এই সংসারটা একটা পরীক্ষা আলয়। প্রত্যেকটা পদে পদে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। শরীরের সঙ্গে পরীক্ষা, ইন্দ্রিয়ের সঙ্গে পরীক্ষা, স্বজাতীয় সঙ্গে বিজাতীয় সত্তার পরীক্ষা। এই শরীরের মাঝে দুর্যোধন আছে, এই শরীরের মাঝে অর্জুন আছে, এই সংসারের মাঝে দুর্যোধন আছে, শকুনি আছে, অর্জুন আছে, দ্রৌপদী আছে। আজও লক্ষ লক্ষ দ্রৌপদীর বস্ত্র ধরে টানে দুর্যোধন দুঃশাসনের বংশধরেরা। আজও এই রঙ্গগোড়া বন্ধ দেশে 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা নিরাপদ নয়। আজও দ্রৌপদীর কাপড় টানা হয়। আজও ভ্রাতৃবধূকে পাষণ্ডী দুর্যোধন দুঃশাসনের মতো কুলাঙ্গারগণ লাঞ্ছিত করে বঞ্চিত করে। আজও সংসার কুরুক্ষেত্রে ভাই ভাই জমি নিয়ে, জায়গা নিয়ে মামলা করছে, মোকদ্দমা করছে, একে অপরকে হত্যা করছে। এই কুরুক্ষেত্র সংসারের প্রতিকৃতি। এই কুরুক্ষেত্রটাই সংসার ক্ষেত্র। মন তুমি তালা খুলো না, আগে নিজকে চিনো না। সংসার ক্ষেত্র কুরুক্ষেত্র ভেবে দেখলি না। ওই কুরুক্ষেত্র নয়, তোমার সংসারটা কুরুক্ষেত্র। তুমি সংসার কুরুক্ষেত্রে পরীক্ষিত হও, প্রত্যেকটা পদে পদে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হও, তবেই তোমার দ্বারা সুখদেবের প্রসাদ প্রাপ্তি সম্ভব, তার আগে নয়। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন পরীক্ষিত। নিজের হাতে শৃঙ্গার করতেন। ভগবানের সেবা পুজো অর্চনা থেকে শুরু করে এমন কোন কার্য নেই যে তিনি করতেন না। প্রজাদের মনোরঞ্জন, প্রজাদের সংবাদ নেয়া, সকল কিছুই তিনি করতেন। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে না যে স্বয়ং পাণ্ডবদের বংশধর গোবিন্দের কৃপা প্রাপ্ত, যার শরীরে অর্জুনের বীর্য প্রবাহিত, একবার ভাবুন তো, পাণ্ডব বংশ কুরু বংশের রক্ত যার শরীরে প্রবাহিত, মহারাজ শান্তনু ভরত থেকে শুরু করে সবার রক্ত যার শরীরে প্রবাহিত, যিনি ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ প্রাপ্ত, তার কি এই জ্ঞান নাই? একজন মণিবর ধ্যান করছেন, তার কাছে গিয়ে তিনি ডেকে বললেন, আমি পিপাসায় কাতর, আমাকে একটু জল পান করান। তত্ত্বটা বুঝলেন? লীলার সঙ্গে তত্ত্ব না বুঝলে হবে না। কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা জাগে নাই? পরীক্ষিতের কি এই জ্ঞানটা নাই? একটা ধ্যানরত মুনি, তাকে গিয়ে তিনি জলের জন্য জিজ্ঞাসা করবেন? আপনি যদি আম্মিকে বসেন, আমি গিয়ে কি আপনাকে ডাকবো? আমার ডাকবে গো? একজন আম্মিকে বসেছে, আপনি গিয়ে তাকে ডাকবেন আমায় জল দাও? তাহলে পরীক্ষিতকে আমার আপনার মতো? এটা ভাবাই তো অপরাধ। তাহলে পরীক্ষিতের কি এই জ্ঞান নাই যে একজন ধ্যানরত, ধ্যান করছেন একজন, তিনি তাকে গিয়ে ডাকবেন, আমায় একটু জল পান করান, আমাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন? এটাকে তিনি ভাববেন যে আমি রাজা, আমি তার কুটিরে গেলাম,